بسم الله الرحمن الرحيم ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه ومن والاه. সম্মানিত দর্শক শ্রোতা, tafsirulquran.com থেকে আপনাদের আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আপনাদের সকলের সুখ শান্তি রহমত কামনা করে এই মাহে রমাদানের রহমতময় বরকতময় দিনে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আজকে আপনাদের সামনে হাজির হয়েছি। সেই বিষয়টি হল সুনানু জিয়ারাতুল কুবুর, অর্থাৎ কবর জিয়ারতের সুন্নাহ পদ্ধতি কি। আলহামদুলিল্লাহ, জিয়ারতে কবর, কবর জিয়ারত করা এটি একটি গুরুত্বপূর্ণ ইবাদত। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রথম দিকে কবর জিয়ারত করতে নিষেধ করেছিলেন, মুমিনদের মধ্যে যাতে শিরকের সম্ভাবনা না থাকে, কবর কেন্দ্রিক কোন শিরক যাতে না হয়, এজন্য নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রথম দিকে কবর জিয়ারত করতে নিষেধ করেন। কিন্তু পরবর্তীতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কবর জিয়ারত করার অনুমতি দিলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, কুনতু নাহাইতুকুম আন জিয়ারাতিল কুবুরে ইল্লা ফাজুরুহা ফাইন্নাহা তুযাক্কিরুল আখিরাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তোমাদেরকে আমি জিয়ারতুল কুবুর থেকে নিষেধ করেছিলাম, এখন থেকে আর তোমরা ওই নিষেধাজ্ঞার আওতায় থাকবে না, তোমরা জিয়ারতুল কুবুর করো, কবর জিয়ারত করো। কারণ ফাইন্নাহা তুযাক্কিরুল আখিরাহ, কবর জিয়ারত বেশি বেশি করলে তোমাদের আখিরাতের স্মরণ হবে, আখিরাতের জিকির হবে, আখিরাত সম্পর্কে, আলমে বারজাক সম্পর্কে, কবর জগৎ সম্পর্কে তোমাদের অন্তরে এই ভয় তোমাদের তৈরি হবে, স্মরণ হবে। সম্মানিত দর্শক শ্রোতা, কিন্তু আমরা এই জিয়ারতুল কুবুরকে সব সময় না করে অনেকে আবার বিশেষ বিশেষ দিন কবর জিয়ারতের জন্য ঠিক করে রাখি। কেউ কেউ ঠিক করে রাখি সপ্তাহে 15 দিন কবর জিয়ারত করতে আমরা যাই না, শুধুমাত্র শুক্রবার দিন জুমার নামাজের পরে আমরা দৌড়ে কবরস্থানে যাই। আবার কেউ কেউ আমরা ঠিক করে রাখি শুধু শবে মেরাজের রাত্রে, শবে বরাতের রাত্রে, শবে কদরের রাত্রে আমরা কবরস্থানে যাই কবর জিয়ারত করার জন্য। আবার কেউ কেউ আছে আমরা ঈদের দিন, বৎসরে দুই ঈদের দিন শুধু কবর জিয়ারত করতে যাই। আবার ঈদের দিন সকালবেলায়ও যাই না, আমরা ঈদের নামাজটা শেষ করে ইমাম সাহেবকে, খতিব সাহেবকে সাথে নিয়ে আমরা কবরস্থানের দিকে দৌড় দিই, আমরা কবর জিয়ারত করতে আগ্রহী হই। আলহামদুলিল্লাহ, কবর জিয়ারতে আগ্রহী হওয়া, কবর জিয়ারত করা এটা সুন্নাহ ইবাদত, কিন্তু এটি কোন রাত্রির সাথে, দিনের সাথে, সময়ের সাথে এটি সম্পৃক্ত কোন ইবাদত নয়। এটি সব সময়ের ইবাদত। যখনই আমি সুযোগ পাব, যে কোনো দিন, যে কোনো সময় আমি কবরস্থানে গিয়ে কবর জিয়ারত করার চেষ্টা করব। এটাই হলো একজন মুমিনের সুন্নাহ। আমি যদি বাহিরের থেকে বাড়িতে যাই, বাড়িতে গিয়ে আমি ঈদের দিন পর্যন্ত কেন বসে থাকবো যে আমার আব্বার কবর জিয়ারত করব না, আমার আম্মার কবর জিয়ারত করব না? আমি যেদিন বাড়িতে গেলাম সেই দিনেই, বা সম্ভব হলে তার পরের দিনেই, যত তাড়াতাড়ি সম্ভব আমি বাড়িতে গিয়ে আব্বা আম্মা মুরব্বীদের কবর জিয়ারত করে নিব। আমি ঈদের দিন পর্যন্ত অপেক্ষা করা এটা আরেক সুন্নতের খেলাফ। আরেকটি বিষয় হলো, আমরা কবর জিয়ারত করতে গেলে কবর জিয়ারত কিভাবে করতে হয় সেটাই অনেকে জানি না। আমাদের দেশে কবর জিয়ারত করতে গিয়ে কেউ কবরস্থানে দাঁড়িয়ে দাঁড়িয়ে সূরা আল ফাতিহা পড়েন, সূরা আল ইখলাস পড়েন, তারপরে আয়াতুল কুরসি পড়েন, সূরা ইয়াসিন পড়েন, বিভিন্ন সূরা পড়েন। এরপরে এর সওয়াব একেবারে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে শুরু করে বিভিন্ন ওলি আউলিয়া, দরবেশ, মুহাদ্দিস, মুফাসসির, ফকিহ সবার কাছে পৌঁছাইতে পৌঁছাইতে সর্বশেষে এসে আমাদের আব্বা আম্মা মুরব্বী যারা, তাদের কাছে পৌঁছাই। আমরা দেখবো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি জীবিত থাকাকালীন তো তার আব্বা আম্মা পৃথিবী থেকে বিদায় নিয়েছিলেন। তার স্ত্রীরা, তার অতি মহব্বতের স্ত্রী খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, যিনি ইসলামের জন্য তার সকল সম্পদকে এবং তার নিজেকে ইসলামের জন্য সমর্পণ করেছিলেন, সে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবিত থাকাকালীনই ইন্তেকাল করেছিলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেয়েরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবিত থাকাকালীন ইন্তেকাল করেছিলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছেলেরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবিত থাকাকালীন ইন্তেকাল করেছিলেন। অসংখ্য সাহাবী, যেই সাহাবীরা তাদের জীবনের থেকে
তাদের সম্পদের থেকে, মা বাবার থেকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বেশি মহব্বত করতেন। সেই সাহাবীরাও তো ইন্তেকাল করেছিলেন, শহীদ হয়েছিলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই কবরস্থানগুলোতে গিয়ে, মদিনার সেই উহুদের যে কবরস্থান যেখানে শহীদ অসংখ্য সাহাবী শুয়ে আছেন, সেই কবরস্থানেও তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেতেন। বাকি কবরস্থান মসজিদে নববীর পাশে, সেই কবরস্থানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেতেন। তা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি সেখানে কবরস্থানে গিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে সূরা ফাতিহা পড়তেন, সূরা আল ইখলাস পড়তেন, সূরা আল কাফিরুন পড়তেন, সূরা আল ফালাক, সূরা নাস পড়তেন, সূরা ইয়াসিন পড়তেন, আয়াতুল কুরসি পড়তেন? কি করতেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? সাহাবায়ে কেরাম কি করতেন? এই বিষয়টা দেখলেই তো আমরা বুঝতে পারি যে কবরস্থানে গিয়ে জিয়ারত কবরের পদ্ধতি কি। প্রথমে আমাদেরকে মনে রাখতে হবে, কোরআন তেলাওয়াত এটি হলো ব্যক্তিগত শারীরিক ইবাদত। এটা আর্থিক ইবাদত না, এটা একটা শারীরিক ইবাদত। শারীরিক ইবাদত নিজেরটাই আরেকজনকে দেওয়া যায় না। যেমন নামাজ, নামাজ আপনি পড়ে 10 রাকাত নামাজ পড়ে যদি বলেন যে আল্লাহ এই 10 রাকাত নামাজের সওয়াব আমার আব্বার কবরে পৌঁছায় দাও, এটা যাবে না। শারীরিক ইবাদত একজন আরেকজনকে দেওয়া যায় না। রোজা রেখে যদি আপনি রোজার সওয়াব দিয়ে দেন, সেটা দেওয়া যাবে না। শারীরিক ইবাদত একজন আরেকজনকে দেওয়া যায় না। কিন্তু যাকাত এটা আর্থিক ইবাদত, এটা একজন আরেকজনকে দেওয়া যায়। হজ এটা শারীরিক এবং আর্থিক মিলিয়ে, এজন্য হজের সওয়াব একজন আরেকজনকে দেওয়া যায়, উমরার সওয়াব দেওয়া যায়। কিন্তু কোরআন তেলাওয়াতের সওয়াব তো একজন আরেকজনকে দেওয়া যায় না। তাহলে আপনি সেখানে গিয়ে তেলাওয়াত করছেন, সেই তেলাওয়াতের সওয়াব তো আপনিই পাবেন, সেটা তো আরেকজনকে দেওয়ার কোনো পদ্ধতি নেই। আরেকটি হলো, আপনি কোরআন তেলাওয়াতের স্থান হলো নিজের ঘরে, মসজিদে। আপনি ঘরে কোরআন তেলাওয়াত নাই, মসজিদে কোরআন তেলাওয়াত নাই, কোরআন তেলাওয়াত করতে গেলেন কবরস্থানে। কবরস্থান তো কোরআন তেলাওয়াতের জায়গা নয়, কবরস্থান হলো দোয়ার জায়গা। মাইয়্যিতদের জন্য, কবরবাসীদের জন্য আল্লাহর দরবারে দোয়া করা। আবার কবরবাসী থেকে কিছু দোয়া নেওয়ার জন্য না, কবরবাসী থেকে কিছু নেওয়ার জন্য যদি কবরস্থানে যান, জিয়ারত করতে যান, সেটা শিরক। যদি মনে করেন যে আমি অমুক আউলিয়ার কবরে যাব, সেখানে গিয়ে কবর জিয়ারত করব, আর আউলিয়াকে বলে আসব যে আমাকে এটা দেন, ওইটা দেন, আমার এটা দরকার, ওইটা দরকার, আউলিয়ার কাছ থেকে আপনি কিছু চেয়ে নেবেন, সেটা সুস্পষ্ট শিরক। বরং ওই মাইয়্যিতের জন্য আপনি দোয়ার উদ্দেশ্যে যদি যান কবরস্থানে, সেটা জিয়ারত কবুল। তাহলে কবরস্থান হলো দোয়ার জায়গা। সে দোয়ার জায়গায় গিয়ে কিভাবে দোয়া করবেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে দোয়া করতেন, সাহাবায়ে কেরাম যেভাবে দোয়া করতেন, আপনাকে আমাকেও ঠিক সেভাবে দোয়া করতে হবে। এই দোয়াগুলো হাদিসের মধ্যে এসেছে। আমরা যারা হজে গিয়েছি, যে সকল ভাই বোনেরা দেখেছেন, বাকি কবরস্থানে, তারপরে মক্কার মুআল্লা কবরস্থানে, আর সৌদি আরবের অধিকাংশ কবরস্থানে, যে কবরস্থানে গিয়ে কি দোয়া করতে হয়, সেই দোয়াগুলো আরবিকে, ইংলিশে, বিভিন্ন ভাষায় সেখানে লেখা থাকে। অনেক জায়গায় বাংলাও লেখা আছে। সেখানে মাইয়্যিতের জন্য কবরস্থানে গিয়ে বলতে হবে, আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর, ইয়াগফিরুল্লাহু লানা ওয়া লাকুম, আনতুম সালাফুনা ওয়া নাহনু বিল আসার। এই দোয়াও হাদিসে এসেছে। আবার সবচেয়ে সহিহ যে দোয়াটি এসেছে, আসসালামু আলাইকুম দারা কওমিন মুমিনিন ওয়া ইন্না ইনশাআল্লাহু বিকুম লাহিকুন, ইয়ারহামুল্লাহুল মুস্তাকদিমিনা মিন্না ওয়া মিনকুমুল মুস্তাখিরিন, নাসআলুল্লাহা লানা ওয়া লাকুমুল আফিয়া, আল্লাহুম্মা লা তাহরিমনা আজরাহুম ওয়া লা তাফতিননা বা'দাহুম। কবরস্থানে গিয়ে বলবে, আসসালামু আলাইকুম দারা কওমিন মুমিনিন, হে মুমিনদের কবরস্থান, মুমিনদের আবাসস্থল, তোমাদের উপরে সালাম বর্ষিত হোক। ওয়া ইন্না ইনশাআল্লাহু বিকুম লাহিকুন, যে তোমরা যে পথের যাত্রী হয়েছ, তোমরা যে আখিরাতের ট্রেনে উঠেছ, ওই ট্রেনের যাত্রী আমরাও আসতেছি, ইনশাআল্লাহ তোমাদের সাথে মিলিত হব। ইয়ারহামুল্লাহুল মুস্তাকদিমিনা মিন্না ওয়া মিনকুমুল মুস্তাখিরিন, যারা অতীতে আমাদের থেকে বিদায় নিয়েছেন, যারা ভবিষ্যতে বিদায় নিবেন, আল্লাহ পাক যেন সবাইকে রহম করেন। এই দোয়াটা করা। নাসআলুল্লাহা লানা ওয়া লাকুমুল আফিয়া, আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে তোমাদের জন্য নিরাপত্তা কামনা করছি, আর আমাদের জন্য নিরাপত্তা কামনা করছি। আল্লাহুম্মা লা তাহরিমনা আজরাহুম ওয়া লা তাফতিননা বা'দাহুম, হে আল্লাহ, যে মানুষগুলো, যে মুমিনগুলো আমাদের থেকে বিদায় নিয়ে গেছেন, এই মুমিনদের খেদমত থেকে আমাদেরকে মাহরুম করিও না। কারণ এরা যে খেদমত আমাদের জন্য করে গিয়েছেন, ওই রকম লোক যদি পৃথিবীতে আবার তৈরি না হয়, তাহলে তো আমরা সেই খেদমত থেকে মাহরুম হয়ে যাব। এই উম্মাহ, এই জাতি দিন থেকে বিচ্যুত হয়ে যাবে। হে আল্লাহ, তুমি তাদের খেদমত গুলোকে থেকে আমাদেরকে বঞ্চিত করিও না, এবং তাদের কেন্দ্রিক আমাদেরকে ফিতনায় নিপীড়িত করিও না। অর্থাৎ এই যে আমরা কবর কেন্দ্রিক শিরক করে থাকি,
আল্লাহর কাছে দোয়া করা যে হে আল্লাহ, এই মাইয়্যিতদের কেন্দ্র করে, আলেম ওলামাদেরকে কেন্দ্র করে, ওলিয়া উলিয়াদেরকে কেন্দ্র করে, নবী রাসূলদেরকে কেন্দ্র করে আমাদেরকে কোন শিরকে নিপতিত করিও না। এখানে শিরকে বলা হয়েছে ফিতনা। হে আল্লাহ, আমাদেরকে কবর কেন্দ্রিক ফিতনায় নিপতিত করিও না। সম্মানিত দর্শক শ্রোতা, এই দোয়াগুলো আমরা আরবিতে, এই যে কয়টা বাক্য, 4-5টা বাক্য, আমরা জীবনে কত কিছু মুখস্থ করতেছি। আমরা একটু চেষ্টা করলে আমরা এই দোয়াগুলো মুখস্থ করে নিতে পারি। আমরা এগুলো মুখস্থ করে কবরস্থানে গিয়ে আমরা আল্লাহর কাছে এই দোয়াগুলো করতে পারি। অথবা যদি আমরা আরবি না পারি, বাংলা ভাষায়ও আমরা আল্লাহর কাছে এই দোয়াগুলো করতে পারি। কবরস্থানে গিয়ে যত বেশি সম্ভব আপনি আল্লাহর কাছে দোয়া করবেন। সেখানে আপনি কোরআন তেলাওয়াত করার কোনো জরুরত নেই। আরেকটি বিষয় আমাদেরকে খেয়াল রাখতে হবে, অনেক বোনদেরকে আমরা দেখি কবরস্থানে গিয়ে জিয়ারত করতে যান, অথচ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন লাআনাল্লাহু যুওয়ারাতিল কুবুর, যে সকল মহিলারা কবর জিয়ারত করতে যায় তাদের উপরে আল্লাহ লানত। অর্থাৎ মহিলাদের জন্য কবর জিয়ারত সুন্নাহ নয়। মহিলারা ঘরে বসে মাইয়্যিতের জন্য দোয়া করবেন, মা বাবার জন্য দোয়া করবেন, এটাই সুন্নাহ পদ্ধতি। আল্লাহ পাক আমাদের সবাইকে সুন্নাহ পদ্ধতিতে কবর জিয়ারত করার এবং কবর কেন্দ্রিক সকল শিরক এবং বেদাত থেকে দূরে থাকার তৌফিক দিন। আমিন ইয়া রাব্বাল আলামিন। আসসালামু আলাইকুম।